ঝড় মাথায় কখনোই আমার ওঠে না। ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে, মানে ওই আমফান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে, 200 কিলোমিটার বেগে কন্টিনিউ হয়। যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে 50 কিলোমিটার, কাউকে 40 কিলোমিটার দিয়ে দিই। বোঝার চেষ্টাটা তো নিশ্চয়ই করবে, কারণ সব সিরিয়ালই একটা পজিটিভ দেখেই যায়, আমরা তো নেগেটিভ কিছু দেখাতে চাই না। কারণ আমাদের সিন খুব বেশি হয়নি এখনো, আমি এমনি ওকে পছন্দ করি না, তো তাই একটু দূরে দূরে আছি এখন। মহারাজের মা পূর্ণিমা মুখার্জির চরিত্রে আমাদের অত্যন্ত পরিচিত ভালোবাসার মানুষ অঞ্জনা বসুকে মঞ্চে স্বাগত জানাই। মহারাজের বড় ভাইয়ের ভূমিকায় রয়েছে সোমনাথ মুখার্জি, চরিত্রের ভূমিকায় রয়েছে ধ্রুবজ্যোতি সরকার। ধ্রুবজ্যোতি সরকারকে মঞ্চে স্বাগত। মহারাজের বাবার চরিত্র সুবিনয় মুখার্জি, যার চরিত্রে অভিনয় করছে সন্দীপ ভট্টাচার্য। সন্দীপ ভট্টাচার্যকে মঞ্চে স্বাগত জানাবো। প্রচণ্ড ভালো। শুরুটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আউটডোর চলছে, ইনডোর চলছে, দুটো মিলিয়ে মিশিয়ে কাজ চলছে। আমার তো প্রথম, তো বাকি সবাই যারা আছে তারা এত হেল্পফুল, বাবুদা আছে তারা এত হেল্পফুল, ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড কাজটার জন্য। একদমই তাই। আর এই কদিন বাইরে আউটডোর করে আমরা খুবই কাহিল হয়ে পড়েছি অ্যাকচুয়ালি। একটা অদ্ভুত গরম, কিন্তু কাজ তো করে যেতেই হবে, যেহেতু ডেট অ্যানাউন্স হয়ে গেছে 27-এ 8 PM স্টার জলসাতে আসছে। তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে যা কোথায় দুজনেই চেকমেট দেয়, ওর জায়গায় ওর অনুযায়ী, মহারাজের জায়গায় মহারাজের অনুযায়ী। আমার ক্যারেক্টার তো পূজারিনী চ্যাটার্জি। আমি ভীষণ সাধারণ কিন্তু অসাধারণ স্বপ্ন দেখি, অ্যান্ড ব্যবসা বড় করার একটা ইচ্ছে, ভাই বোনেদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে মানুষ করার একটা ইচ্ছে, স্বপ্ন বলতে পারি। অ্যান্ড বাকি যারা, আমার পরিবারটা ভীষণ ভাস্ট, মানে শুধু ফ্যামিলি মেম্বার নয়, আমার যারা ব্যবসায়ী আছে আমার দোকানের আশেপাশে, তারা প্রত্যেকে আমার ফ্যামিলি, এবং তাদেরকে নিয়ে আমার ভীষণ ভাবনা রয়েছে যে তাদের কতটা কিভাবে ভালো হতে পারে, তাদের জন্য কি ভালো আমি করতে পারি। এটাই আমার চরিত্র এখনও অবধি, বাকিটা তো গল্পে আসবে। প্রতীকদা, আমি ভীষণ লাকি, মানে প্রতীকদার মতো কোয়ার্টিস্ট পেয়েছি আমি, ভীষণ নতুন। যা হয় যে বিভিন্ন সিনে তো কোঅর্ডিনেশন প্রয়োজন হয়, তো সেটা আমাকে আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, প্রতীকদাই এত হেল্পফুল, প্রতীকদাই করে নিচ্ছে। না একদমই না, সিনসিয়ার, খুব ভালোভাবেই কাজ করছে। আর সবথেকে বড় কথা, খুব শুনে কাজ করে। বাবুদার মতো একজন অভিজ্ঞ পরিচালক, ভীষণ ভালো পরিচালনা দেন উনি, এবং পরিচালনা দিলেই তো হয় না, মানে আর্টিস্টকেও তো তার সাথে সহায়তা করতে হয়। তো অ্যাজ অ্যান আর্টিস্ট ও খুব ভালো সহায়তা করছে, তো সেই জায়গা থেকে খুব ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে। সেই হিসেবে হয়নি, মানে পাওয়া যায়নি সময়টা, আমাদের সিন খুব বেশি হয়নি এখনো, আমি এমনি ওকে পছন্দ করি না, তো তাই একটু দূরে দূরে আছি এখন। হ্যাঁ, চরিত্র মানে গল্প অনুযায়ী তো তাই। আর একটা সিন করেছি আমরা, সেটা ওই হাফ পাতা কি 1.5 পাতা মতো, বাকি সমস্তটা ওরই চলছে, বা এদিকে আমার সব চলছে। তো এখনও দুজনেই বারবার মিট হচ্ছে, কিন্তু হয়েও যেন হচ্ছে না। দেখুন, প্রতীকী আবার প্রতীকী খোকাবু করেছে, প্রতীকী উড়ান করছে, তো কোথাও মুখে সিমিলারিটি থাকবে। বাকি চুল বা দাড়ি বা জামা, এগুলো তো, বা মেকআপ, টোটালটাই আমরা প্রপস হিসেবে ধরি অ্যাজ অ্যান আর্টিস্ট। তো হ্যাঁ, ডেফিনেটলি ওখানেও একটু বড় চুল ছিল, এখানেও বড় চুল, এতটা ডেন্স দাড়ি ছিল না, এখানে সেটা আছে। তো যেহেতু খুব রাগেড একটা ক্যারেক্টার, খুব মারকুটে কিন্তু ইন্টেলিজেন্ট, তো সেই জন্যে লুকটা এখন এরকম। অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রম কখনোই সেভাবে হয়নি। ঝড় মাথায় কখনোই আমার ওঠে না। ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে, মানে ওই আমফান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে, 200 কিলোমিটার বেগে কন্টিনিউ হয়। যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে 50 কিলোমিটার, কাউকে 40 কিলোমিটার দিয়ে দিই। হ্যাঁ, আমি শান্ত সামটাইম, কখনো কখনো খুব অশান্তও থাকি, সেটা হয়তো মানসিকভাবে বা
নিজের মধ্যে নিজে, ওরটা এক্স্যাক্টলি আমি জানি না, দেখে তো খুব শান্তশিষ্ট নির্বিশিষ্ট মনে হয়, এখন লেজ বিশিষ্ট কিনা সেটা আমরা কিছুদিন পরে দেখতে পাবো। একটু তো আলাদা বটেই, কারণ সব সন্তানের প্রতি একরকম ভালোবাসা দেখা যাচ্ছে না, ফলে একটু আলাদা তো নিশ্চয়ই। কোনো ছেলেকে তো বোঝে নিশ্চয়ই, কোনো ছেলেকে বোঝে না এটাও ঠিক, বোঝার চেষ্টাটা তো নিশ্চয়ই করবে, কারণ সব সিরিয়ালই একটা পজিটিভ দেখেই যায়, আমরা তো নেগেটিভ কিছু দেখাতে চাই না, কাজেই সেটা হবে, তার জন্য একটা সময় আছে, অনেক ঘটনা তার মধ্যে ঘটবে, তবে গিয়ে হবে। তো সেই সব কি ঘটছে না ঘটছে সেগুলো দর্শকরা দেখলে পরে তবে সেই সব ঘটনাগুলো ঘটবে এবং তারা গল্পের মোড়গুলো দেখতে পাবেন। আমি জাস্ট 4-5 দিনই শ্যুট করেছি, এখানে সবাই প্রায় নতুন, একমাত্র ধ্রুব মানে আমার যে বড় ছেলে তার সাথে আমি আগে কাজ করেছি মানে অভিনেতা হিসেবে, আর বাবুর সাথে একটা দীর্ঘ সময়ের কাজ করার অভিজ্ঞতা, আবার দীর্ঘ সময় পরেও কাজ করছি আবার এটাতে, 6 বছর বাদে স্টারেও কাজ করছি, তো সবটা মিলিয়ে এই প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য। আমার চরিত্রটার নাম মিলি, আমি এই পরিবারের সবথেকে ছোট সদস্য, খুব মিষ্টি একটা মেয়ে, শান্ত, যেমন বাচ্চা মেয়ে বাড়িতে হয়, ছোট মেয়ে আদরের, কিন্তু সব থেকে কাছের আমার কাছে সব থেকে পিওর লাভটা যেটা আছে সেটা হচ্ছে মেজদার সাথে, মানে তার সাথে একটা অন্যরকম কানেকশন। মাকে মিলি একটু ভয় পায়, কারণ মা একটু রাগারাগি করে, কিন্তু এটাও বিশ্বাস করে যে মা, যেটা হয় না, মায়ের ভালোবাসাটা রাগেই বেরোয়, এবার কেন রাগ করে সেটা তো শুরু হলে জানতে পারবেন। মেজদা ভীষণ, আর মেজদা ভীষণ ভালোবাসে মিলিকে, মানে মিলির কমফর্ট জোনই হচ্ছে মেজদা, আবদার করা, অভিমান সব কিছু মেজদার কাছে, তো মেজদার সাথে ওর বন্ডিংটা সব থেকে স্ট্রং। আর আমার চরিত্রের নাম শিবনাথ, আমি বাড়ির ছোট ছেলে, আমার সাথেও মেজদার বন্ডিংটা খুব স্ট্রং, এবং আমি একটু রান্না করতে ভালোবাসি, মানে বিভিন্ন বিভিন্ন নতুন ডিশ খাওয়াতে ভালোবাসি, আর মেজদা আমার রান্নার ফ্যান। এক কথায় আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি চরিত্র ওয়াইজ, তো বাড়ির সবাই আমার রান্না খায়, ভালো বলে, অ্যান্ড আমি খুব প্যাশনেট, মানে একটু প্যাশন ফলো করতে ভালোবাসি। এবার বাড়ির সাথে আমার সবারই খুব ভালো সম্পর্ক, মেজদা তো বটেই, বড়দার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বাবাও আমাকে খুব ভালোবাসেন, আমাকে একটু রাগি ভাবি, কতটা একটু কম হয়তো কথা হয়, তো বাকিটা তো দেখতে হবে জানতে গেলে। কিছুটা আলাদা এই কারণেই, কারণ ফার্স্ট অফ অল যে এত বছর বাদে স্টারে কাজ করছি এবং এত বছর বাদে এত সুন্দর একটা গল্প পেয়েছি, খুব ভালো লাগছে। এবং দাদার চরিত্র বলতে যে এখানে আমরা দু ভাই খুব পিঠোপুঠি, মানে নট খুব বড়, পিঠোপিঠি যেরকম হয় ভাইরা, তো একটা ফ্যামিলিতে ভাই বোনদের মধ্যে ভালোবাসা, খুনসুটি, মারামারি এগুলো লেগেই থাকে, হয়েই থাকে। তো আমাদের এই সিরিয়ালটার মধ্যে খুব সেই একটা পারিবারিক জীবনে যা হয় এক্স্যাক্টলি সেরকম হচ্ছে, এবং আশা করি যে দর্শকদের খুব ভালো লাগবে, মানে স্টোরিটা এমনভাবে হচ্ছে যে দর্শকদের মনে পৌঁছে যাবে। তো আমার চরিত্রটা নট নেগেটিভ, সিচুয়েশান মানুষকে নেগেটিভ তৈরি করে, তো সেক্ষেত্রে এই চরিত্রটার মধ্যে অনেক শেড আছে, এবং আমি খুব এনজয় করছি কাজটা করতে। হ্যাঁ, এই কদিন শুটিংয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো, কারণ অনেক দিন বাদে আফটার বধূবরণ আমি অঞ্জনাদের সাথে কাজ করছি, সেখানে আমাদের ডিরেক্টোরিয়াল টিমে বাবুদ বণিকের সাথে আমি অনেক দিন বাদে অনেক কাজ করেছি, বাট একদম মানে সবসময় একদম মাইন্ড একদম ফ্রেশ ডিরেক্টর, এবং কি করা উচিত, প্রত্যেকটা চরিত্র কি চায়, সে কি করবে সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বাবুদা, এবং বাবুদা সেই জিনিসটা মাস্টার। তো এটাই বলবো যে খুব এনজয় করছি কাজটা করতে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, তাই অবশ্যই দেখুন উড়ান 27 মে থেকে রাত 8টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়। অ্যাকচুয়ালি সন্তানদের প্রতি তো বাবা মায়ের তো কোনো ওই ডিভাইডের ওই ব্যাপারটা তো থাকে না, কিন্তু তার মধ্যেও দেখা যায় যে কি বলবো, যে সন্তানটিকে অন্যরা খুব একটু ডমিনেট করার বা একটু ফেলে দেওয়ার চেষ্টা করে, একজন বাবা তাকেই বেশি আঁকড়ে তাকে একটা স্পেস দেওয়ার চেষ্টা করে যায়। আমার চরিত্রটা হচ্ছে ওই রকম আর কি, যে আমার একটি ছেলে, যে মহারাজ, যাকে সমাজ গুন্ডা বলে জানে, কিন্তু আসল কেন ও এইটা হয়ে উঠলো সেটা একমাত্র বাবাই জানে, যার ফলে ওর প্রতি একটা আলাদা সফট কর্নার আছে,
এবং সব সময় তাকে গার্ড করার চেষ্টা করে যায় এই বাবা। তাই বলে যে অন্যান্য সন্তানদের যে কোনো যে স্পেস দেয় না তা কিন্তু নয়। বাট হয় না যে বাড়িতে যদি একটা দুর্বল বাচ্চা হয় তার প্রতি একটা অপত্য স্নেহ জন্মেই যায়, আলটিমেটলি নিজেরই তো সন্তান। তো এটা আছে। এবং যে খুনসুটিপনা, একটু ঝগড়া, সব মিলিয়েই কিন্তু একটা পরিবার হয় আর কি। ওই টক মিষ্টি ঝাল দিয়েই একটা পরিবার হয়। তো আমিও পার্ট অফ দ্যাট ফ্যামিলি। ভালোবাসার জন্য তো উড়ান সবসময় মানে হয় না, মনে হলো চলো ঘুরে আসি, চলো যেন ঘুরে আসি হয়, তেমনি মনটা দিয়ে আসি হয় না। সেই মনটা দিয়ে আসির মধ্যে তুমি হয়তো বলতে পারো চলো মনটা দিয়ে আসি, কিন্তু মনটা হবে কি দেওয়া যায়? মনটা দেওয়ার জন্য তো মনের মানুষ দরকার হয়। আর এই মনের মানুষের কানেকশন করতে করতে ভগবান আছেন। ভগবানই একমাত্র দুটো কানেকশন এক করে দেন। তেমনি আমাদের মহারাজ এবং পূজারিনী গল্পটাও তাই। এতক্ষণ বলছিলাম যে মন্দির চত্বর ঘিরে কত মানুষের ব্যবসা, কত সবার কথা ভাবে পূজারিনী, সবার কথা ভাবে, বাড়ির ফ্যামিলির কথা ভাবে, তাদের ভাই বোন আছে তাদের কথা ভাবে। এই ভাবতে ভাবতে কখনো সময় নেই নিজের কথা ভাবার। তেমনি মহারাজও তাই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দাবা খেলে বেড়াচ্ছে, এর গাড়ি চালিয়ে দিচ্ছে, ওখানে ঘুরে যাচ্ছে, বাড়ির প্রতি খেয়াল নেই, নিজের প্রতি খেয়াল নেই। এই যে দুটো খেয়াল নেই না, বেখেয়ালি দুটো মন কখন যখন ছালাং মারে, উড়ান মারে, ওই মনটা যেদিন কানেকশান হয় একসঙ্গে জোড়া লাগে, সেটা ভগবানই করান। সেই ম্যাজিকটা দেখার জন্য আপনাদের দেখতে হবে উড়ান। চমক বলতে আক্ষরিক অর্থে প্রমোদে দেখেই বোঝা যাচ্ছে একটা ছেলে মদ খাচ্ছে, একটা ছেলে মারপিট করছে, একটা ছেলে রাফ অ্যান্ড টাফ বেরিয়ে চলে যাচ্ছে। তো এটাই ঠিক নারকেলের মতো, বাড়িটা নারকেল ভেতরটা শ্বাস। আমরা সবসময় যখন হিরোকে দেখি, হিরোতে কখনো নেগেটিভ মুড পেয়ে দেখি না, তো আমাদের আক্ষরিক অর্থে দেখে মনে হবে যে গুন্ডা। আক্ষরিক অর্থের মধ্যে কে রে ভাই এত রাফ অ্যান্ড টাফ বাজেভাবে কথা বলে, কিন্তু তার মনটা যদি পড়তে পারে সত্যি একটা নরম মনের মানুষ পাবে। এবং পূজারিনী কি সেই মানুষটা পাবে? আর পূজারিনী এত কাজের মাঝখানে তার পাশে দাঁড়াবার জন্য, এই যে প্রমোদে দেখা গেল না, একটা বাজে লোক সবসময় পূজারিনীকে তাক করে রয়েছে, বিয়ে করবে, কাছে টানবে, এরকম প্রচুর লোক তোমার আমার সবার পেছনে রয়েছে, তাই না? তাদেরকে সেভ করার জন্য দাদা আছে, বাবা আছে, পরিবেশ আছে, কিন্তু পরিবেশ কি বা সমাজ কি তাদের পাশে দাঁড়াবার জন্য কেউ একজন দরকার। সেই মনটা, সেই উড়ানটা এসে পূজারিনীর পাশে আসবে। যেদিন আসবে সেদিন তো পূজারিনীর জীবন সিকিউরড হয়ে যাবে। এবং আদৌ সিকিউরড হবে কি হবে না সেটা আরেকটা অধ্যায়। যে কোনো মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়ি যায় তখন তো আরেকটা পরীক্ষা। এই পরীক্ষাটা দেখতে গেলে তো আবারও একটা উড়ানের গল্প দেখতে হবে।